হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার মাই চ্যানেল। তো সবাইকে গুড মর্নিং। আমি এইমাত্র ঘুম থেকে উঠলাম। এখন ঘড়িতে বাজে হচ্ছে 8টা। তো বাইরে প্রচণ্ড ঠান্ডা। আমরা জানলা দরজা বন্ধ করে সব বসে আছি। প্রচণ্ড একটু রোদ উঠেছে। ভালো লাগবে এখন শীতকালের রোদটা মারতে, খুবই ভালো লাগে। সব করেছি, তো আস্তে আস্তে ফ্রেশ হবো। ফ্রেশ হয়ে আজ সারাদিন কী করছি না করছি সমস্ত খুঁটিনাটি তোমাদেরকে আমি শেয়ার করব। দেখতে হলে সঙ্গে থাকো। তো চলো শুরু করা যাক। ফ্রেশ হয়ে গেছি। ফ্রেশ হয়ে একটু ড্রেস সব চেঞ্জ করে দাঁড়িয়ে আছি। আর চলো এবার বাইরে তোমাদের দেখাবো আমার কালকে যে ভাইয়েরা ছিল, এই ভাইয়েরা কী করছে না করছে। চলো বাইরে যাওয়া যাক। এখানে দেখতে পাচ্ছ সব ছড়িয়ে ছিটিয়ে সব জিনিসপত্র পড়ে আছে। আর এখানে আমার একটা ভাই, কালকে যে সৌভিক শুয়ে আছে। সৌভিক হাই করে দাও, গুড মর্নিং বলে দাও। হাই সবাইকে গুড মর্নিং বলে। উঠে পর, আর কি কতক্ষণ শুয়ে থাকবি? অনেক বেজে গেছে, উঠে পর। তো এই হচ্ছে ব্যাপার। এখনও ঘুম ভাঙছে না, ছেলে এখনও শুয়ে আছে। শীতকালের দিন তো বুঝতেই পারছো তোমরা, এই লেপ কাঁথার জোরে শুয়ে আছে, উঠতে মন যাচ্ছে না। ঠিক আছে, ভাই এখন উঠে পড়বে। তো আমরা ব্লগটা আরও কন্টিনিউ করতে চাই। চলো। আমাদের ভাত চাপানো হয়ে গেছে, হাঁড়িতে ভাত ফুটছে, জল ফুটছে। ভাত চাপানো হয়ে গেছে দুপুরে খাওয়ার জন্য। ভাতটা হয়ে গেলে আমরা তরকারিটা করে নেব। তারপর আমরা দুপুরের মধ্যাহ্ন ভোজটা খুব ভালো করে করতে পারবো আর কি। তো তোমরা জানিও কমেন্টে, তোমরা বাড়িতে তোমরা নিজেরা রান্না করো নাকি তোমাদেরকে রান্না করে খাওয়ায়। নিজেরা রান্না করলে কি বলো তো, মানে একটা নিজের হাতের শিল্প, নিজের কাজ। রান্না একটা শিল্প, তো নিজের কাজ করে জিনিসটা প্র্যাকটিস থাকবে, শিখতে পারবে জিনিসটা। ওই জন্য আমরা অনেক প্রথম যেদিন কাজে আসি সেদিন থেকে আমরা সব কিছু নিজের হাতে করতে শিখে গেছি। সব কিছু নিজের হাতে করি, রান্না বান্না, কাপড় কাচা, ধোয়া। অ্যাকচুয়ালি আমাদের মেয়েরাও হবে না আর কি, মেয়েরা সুখী থাকবে, এটা হচ্ছে বলার কারণ। ঠিক আছে, চলো আরও ব্লগটা কন্টিনিউ করি। দেখতে থাকো, সঙ্গে থাকো। আর অবশ্যই ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না, প্লিজ সাবস্ক্রাইব করো। ওখানে সৌভিক শুয়ে আছে। ওকে এইমাত্র উঠতে বললাম, উঠলো, উঠে আবার শুয়ে পড়েছে। সৌভিককে আজকে তুলবো, চলো সবাই মিলে আজকে সৌভিককে লেপ কাঁথা সব টেনে ফেলে দিয়ে তুলি, একটু জ্বালাতন করি। চলো। এই যে দেখতে পাচ্ছ শুয়ে আছে, মালটা সালা ওঠেনি, এইমাত্র উঠলো, উঠে আবার লেপ কাঁথা দিয়ে শুয়ে পড়েছে। এই ওঠ, সকাল হয়েছে তো, ওঠ, লেপ কাঁথা ছাড়। ব্যাং করলে হবে না, চল স্যার, লেপ কাঁথা ছাড়, ওঠ। কি অবস্থায় শুয়ে আছে, ওঠ। রান্না বান্না করবি না নাকি, কী করছিস? হ্যাঁ, সকাল সকাল বন্ধুরা সব উঠে পড়েছে, ভিডিও দেখছে আমাদের। শরীর তো অসুস্থ থাকবে না ভাই। একটু সকালে উঠে মর্নিং ওয়াক করতে হবে, ফ্রেশ হয়ে নিতে হবে, এনার্জেটিক করতে হবে নিজেকে। তো সৌভিক উঠে পড়েছে, উঠতে বাধ্য করেছে ওকে, দেখতেই পাচ্ছ। সেই স্বাধীন ভাই এইমাত্র ঢুকলো, কোথাও একটা কাজে গেছিলো। কোথায় কাজে গেছিলো স্বাধীন ভাই? সকাল সকাল কোথাও একটা বেরিয়েছিল। কোথায় গেছিলে? এসে কি একটা মুড়ি না কি খাচ্ছে, সায়েন্স সিটি গেছিলো কাজে। মানে ভোর থাকতে রাত থাকতে কাজ, যখন খুশি কাজ হয়েই যায়, এমার্জেন্সি কাজ তো, যখন খুশি, রাত নেই দিন নেই, ছুটতে হয় সব কিছু। তো এই হচ্ছে ব্যাপার।
চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, আরও অনেক কিছু দেখাবো তোমাদের, সারাদিন শেয়ার করবো সারাদিন কী করছি না করছি। তো আমার ভাত এখন হয়ে গেছে, আমি ভাতের হাঁড়ি থেকে ফ্যানটা গড়িয়ে নেবো। চলে এসেছি ভাতের হাঁড়ি নিয়ে, এখানে ফ্যানটা গড়াবো। ফ্যান গড়ানো খুবই কষ্টকর জিনিস, তো আমি প্রতিদিনই ফ্যান গড়াই, কোনো কষ্ট আমার হয় না, আমি শিখে গেছি, প্র্যাকটিস হয়ে গেছে। তো আসুক দেখো ফ্যান কী করে গড়াতে। এই হাঁড়ি আছে গরম হাঁড়ি, কিন্তু ফ্যান যদি একটু যদি হাতে বা গায়ে লেগে যায় আর তোমার চামড়া কিন্তু পুড়ে যেতে পারে। তো আমি নিচে একটা কাপড়, ভালো করে এই কাপড় দুটো শক্ত করে ধরে এইভাবে আমি আস্তে আস্তে ফ্যানটা বেসিংয়ে গড়িয়ে দেবো। দেখতে পাচ্ছ কেমন ভাপ উঠছে, প্রচণ্ড হিট। কষ্টকর ব্যাপার আছে, কিন্তু সবাই কিন্তু ফ্যান গড়াতে পারে না কিন্তু, ঠিক আছে। আমার হয়ে গেছে প্র্যাকটিস, আমি পারি, হচ্ছে ব্যাপার। তো ফ্যানটা গড়িয়ে নিয়ে আমি নেক্সট যে কাজ, আমি সেই কাজের দিকে যাব, ঠিক আছে। তো ফ্যান ঝাড়ানো হয়ে গেছে, আর করে ফ্যানটা জড়িয়ে ভাতটা করে ঝাঁকিয়ে নিতে হয়, আর ভেতরে ভাতগুলো যাতে ভেঙে যায়, ঠিক আছে। তো হাঁড়িটা আমি এবার ভেতরে রেখে দেবো, রেখে দিয়ে আমি তরকারি যা আছে তরকারি করবো, ঠিক আছে। তোমার সঙ্গে থাকো, দেখতে থাকো। এখন আমি স্নান করে রেডি হয়ে গেছি, রেডি হয়ে এবার আমি যাব অফিসের দিকে, বেরোবো। অফিস একটু দূরেই আছে, যেতে টাইম লাগবে। তো অফিসের আজকে সমস্ত স্টাফের সঙ্গে আমাদের আলাপ পরিচয় করা দেখা হবে অফিসে। চলো যা যা। এখন রুম থেকে বেরিয়ে গেছি, রুম থেকে বেরিয়ে রাস্তা থেকে হাঁটবো, হেঁটে আমি একটু এদিকে মানে গাড়ি টাড়ি ধরবো। চলো যা যাক। এটা হচ্ছে আমাদের রুমের বাইরেটা, আমাদের কাছে দেখানো হয়নি। গাড়ি করে এসে অফিসে দিয়ে চলে এসেছি। এই হচ্ছে আমার অফিস, অফিসের সামনে আমি চলে এসেছি, কথা আছে। তো আমি এখন অফিসের সামনে দাঁড়িয়ে আছি, অফিসে চলে এসেছি। এখনও কেউ অফিসে এসে পৌঁছায়নি, দেখতে পাচ্ছ এই হচ্ছে অফিসের এরিয়া। অফিস খুলে গেছে, সবাই চলে এসছে। চলো ভেতরের দিকে যাওয়া যাক। অফিস ট্যুর তোমাদের বলেছে, অফিস ট্যুর করা আজকে। আমাদের অফিস অ্যাডমিন সেকশন, হচ্ছে অ্যাকাউন্ট সেকশন, অ্যাকাউন্টসের কাজে এইদিকে বাথরুম, বেসিং, কাজের টেবিল। আমাদের অ্যাকচুয়ালি অর্থোপেডিকের সমস্ত কিছু ইকুইপমেন্টস এখানে পাওয়া যায়। অফিসে এখন চলে এসেছি, এখনও কেউ আসেনি সেরকম। একজন এসলো, অফিসটা খুলে দিয়ে গেল, তো ওয়েট করছি সবার আসার জন্য। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানিও, আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্যে। একজন আমাদের অফিসের স্টাফ অলরেডি আসছে। গুড মর্নিং দাদা, হাই করে দিন। গুড মর্নিং। এনা হচ্ছে শ্রীকান্ত দা, এই এলো অফিসে। আরও সবাই আসছে, ওয়েট করো দেখার জন্য।
এখানে সৌভিক আমাদের কি ঘষাঘষি করছে, ধার করছে। সৌভিক এটা কি ধার করছো, কি নাম এটা? এটার নাম আমি অতটা ভালো মতো জানি না। তাও কি নাম? অস্টিওটম হবে হয়তো। এটাকে বলে অর্থোপেডিক ডাক্তারের ভাষায় বলে অস্টিওটম। এটা ধার করছো কেন, কি কাজে লাগবে? এটা ওই আমাদের হাড় চাচার ক্ষেত্রে, কাটার ক্ষেত্রে, হাড় চাচার ক্ষেত্রে, কাটার ক্ষেত্রে কাজে লাগে। হ্যাঁ বাহ, তুমি অনেক কাটার ক্ষেত্রেই ব্যবহৃত হয়। তুমি অনেক কিছু শিখেছো। এখানে বলতে পারবে এখানে সমস্ত জিনিস কী কী কাজে লাগে? এই জিনিসগুলো পড়ে আছে, ইনস্ট্রুমেন্টগুলো। এটা তো স্ক্রু টাইট দিতে কাজে লাগে, এই দুটো। এটা হ্যামারিং করতে কিছু, এইটাকে এরকম যদি কোনো একটা বোন তোলার জন্য, সাইডে বোন গ্রাফ নেওয়ার জন্য এটা করে কাটার জন্য কাজে লাগে। আর এটাকে কোনো, এটা নাম হলো নোজ স্প্রেয়ার, কোনো কিছু বেঁকানোর জন্য, ওয়্যার ফায়ার। আচ্ছা। তারপরে টাইট দেওয়ার জন্য। আচ্ছা। এটা গাউসটা গ্রাফ নেওয়ার জন্য গাউসটা ব্যবহৃত হয়। আচ্ছা, কি গ্রাফ? বোন গ্রাফ? হ্যাঁ, বোন গ্রাফ। আর এটা পেরিওস্টমটা বেশিরভাগ বোনের উপরে যে সব টিস্যুস থাকে সেইগুলো ছাড়ানোর কাজে ব্যবহৃত হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর নিবলারটা ওই, এটাও বোনের কি একটা নেয়, ওটা ঠিকঠাক বলতে, এটা ঠিকঠাক মানে একটা অবজার্ভ হয়নি, জানো না এটা ঠিক কাজটা। আচ্ছা আচ্ছা, বোনের কি একটা হয়, এটা বোন তোলে। তো গাইস এখন ঘড়িতে বাজে 12টা, আমরা এখানে দুপুরে খেতে এসেছি, ঠিক আছে। তো খাবার আগে আমাদের একজন বন্ধু রান্না বসিয়েছে আমাদের পাশেই, মানে মেসেই রান্না খাওয়া দাওয়া হয়। তো আমরা এখানে মেসে খাওয়া দাওয়া করতে এসেছি, রান্না জাস্ট শেষের দিকে। তো চলো দেখে নে যাকে আমাদের ওই বন্ধুটা কি রান্না করছে, চলো। তো দেখতে পাচ্ছ এই যে অনেক সবজি টবজি কাটা আছে, এখানে অনেক রকম বেগুন টেগুন আলু টালু দিয়ে সবজি কাটা আছে, এখানে টমেটো, এখানে লঙ্কা, কাঁচা লঙ্কা, আর এখানে একটা মাছ, একটা সামুদ্রিক মাছ নিয়ে এসছে, এই মাছ দিয়ে কোনো একটা তরকারি করছে। আর এখানে মশলা আমাদের মিক্সারে গ্রাইন্ডার হয়ে গেছে, আর মশলা এখন কষানো চলছে। এটা কী রান্না হচ্ছে আমি, এটা কী রান্না হচ্ছে? সামুদ্রিক মাছের চচ্চড়ি। সামুদ্রিক মাছের কোনো একটা চচ্চড়ি করছে, বানাচ্ছে, দেখা যাক কেমন হয়। তো আজকে আমরা এই তরকারি দিয়ে দুপুরের লাঞ্চটা সেরে নেবো, ভালো করে খাবো, এনজয় করব, আর তারপরে তোমাদের জানাবো তরকারিটা কেমন হয়েছিল। টেস্টটা খুব টেস্ট হবে, খুব টেস্ট। তো গাইজ এখন রান্নাটা অনেক মধ্যিখানে চলে আসছে, কিন্তু হেভি সেন্ট উঠেছে মাইরি, সত্যি বলছি, জিভে জল চলে আসছে। ও কি মশলা যে ইউজ করেছে কে জানে, কি রান্না যে করছে, মানে সত্যি মানে বিশাল, খুব টেস্ট হবে মনে হচ্ছে। মানে এরকম গন্ধ আমি আর মানে এর আগে পাইনি তো, জানি দেখা যাক। বিকেলবেলা একটু রাস্তা থেকে বেরিয়েছি, এখানে কালকে ফাংশন আছে, বড় ফাংশন, বড় স্টেজ করেছে। এই বাচ্চার নাম কি? এটা রঘুনাথপুর যুব সংঘ গ্রাউন্ড। Cause I don't give a fuck what you say. Yeah, I'ma do shit my way. So you can go kick rocks, I'ma stack bricks up, build what I want to make. Yo, I got a lot of shit to say, so I'ma do this every day. I'll be writing things until I'm fucking buried in my grave. 6 feet deep under, but my body won't decay. Cause my messages are timeless, so they'll put them on display. Oh yeah, I rap with a certainty, I have a sense of urgency. A message for eternity, for everyone internally. I had some people burning me, but now they fucking learn to see I ain't the one to fuck with. Now they looking nervously, and I don't really care what you think of me respectfully. You can kick rocks if you think you're fucking... গাইজ এখন ঘড়িতে বাজে 8টা, আমাদের অফিস এখন ছুটি হয়ে গেছে। আমরা এবার সবাই মিলে, সবাই বেশিরভাগ লোক বেরিয়ে গেছে, আমি এবার বেরোচ্ছি অফিস থেকে বেরিয়ে এখন রুমে যাব, রুম থেকে বাজারে যাব, বাজার থেকে কিছু সবজি টবজি নিয়ে এসে রান্নার জন্য যোগাযোগ করতে হবে রাত্রে খাওয়ার জন্য। তো চলো অফিস থেকে বেরোনো যাক। অফিসে গুলি দেখতে পাচ্ছ, এখানে
কুকুর শুয়ে আছে একটা, আর ভুলো শুয়ে আছে। ওখানে আমাদের গাড়ি তোলা হচ্ছে, গাড়িতে ওখানে ভুলোটা শুয়ে আছে। এই রাস্তা দিয়ে আমি আস্তে আস্তে যাচ্ছি। হ্যালো গাইজ, এইমাত্র আমরা অফিস থেকে ফিরলাম। ফিরে ড্রেস ফ্রেস চেঞ্জ করে ঘরে একটু বেডেতে বসে আছি। বাইরে হেভি ঠান্ডা আছে, ওই জন্য বেরোয়নি কোথায়, যাওয়ার কোনো ইচ্ছা নেই আজকে। তো আজকে ব্লগটা এখানে শেষ করবো। রাতে এরপর খাওয়া দাওয়া করে আমরা শুয়ে পড়বো জাস্ট। আর দেখা হবে এরপর নতুন একটা ব্লগে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করো আর লাইক করে দিও, কমেন্ট করতে ভুলো না, অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। বাই, গুড নাইট।